আমরা এখন দেখব যে cos a প্লাস বি ইজ ইকাল টু cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, এটার ভিজুয়ালি প্রুফ করিয়ে দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে, ধরে নেওয়া যাক একটা ইউনিট সার্কেল আছে, ইউনিট সার্কেল মানে হচ্ছে এর রেডিয়াসটা 1 ইউনিট, মানে ও আর এইটা যদি এস হয় তাহলে ও এস ইজ ইকাল টু 1 ইউনিট। ঠিক আছে, তো আমি যদি এখানে আর একটা পয়েন্ট নিই আর, তাহলে ও আর ইজ ইকাল টু হবে 1 ইউনিট, কারণ এটাও রেডিয়াস। এখানে আমি যদি পারপেন্ডিকুলারটা নিই আর এই অ্যাঙ্গেলটাকে আমি যদি বলি থিটা, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এই আর এর কোঅর্ডিনেটটা কত? আর এর কোঅর্ডিনেট আমি যদি এক্স ওয়াইতে এক্সপ্রেস করি তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? এক্স ইজিক্যাল টু এই ডিস্টেন্সটা, এই এক্স আমি তো এবার লিখতে পারি এক্স ডিভাইড বাই হাইপোটেনিউজ অর্থাৎ ও আর ইজিক্যাল টু কস থিটা। এটা আমি লিখতে পারি তো, কারণ অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউজ, ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ কস থিটা। তার মানে যেহেতু ও আর ইজিক্যাল টু 1 ইউনিট, তাহলে এক্স ইজিক্যাল টু কস থিটা। আবার আমি যদি বলি যে এটা যদি ওয়াই হয়, এই ডিস্টেন্সটা থেকে এই ডিস্টেন্সটা, এইটা যদি ওয়াই হয় পারপেন্ডিকুলার, যেটা কিনা আমাদের অপোজিট টু অ্যাঙ্গেল থিটা, তাহলে ওয়াই ডিভাইড বাই ও আর ইজিক্যাল টু সাইন থিটা, কারণ অপোজিট বাই হাইপোটেনিউজ, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে ওয়াই ইজিক্যাল টু সাইন থিটা। তার মানে আর এর কোঅর্ডিনেট কত হচ্ছে? আর এর কোঅর্ডিনেট এসে দাঁড়াচ্ছে কস থিটা সাইন থিটা। এটা একটা জেনারেল ফর্ম। তো এই জেনারেল ফর্ম অনুযায়ী, জেনারেল ফর্ম টু ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেট, তাহলে এই জেনারেল ফর্ম অনুযায়ী আমি যদি এবার এখানে একটা পয়েন্ট রাখি, এখানে একটা বিন্দুকে আমি কল্পনা করলাম, তার নাম আমি দিলাম P1, তাহলে তার কোঅর্ডিনেট কত হবে? কস থিটা সাইন থিটা। যদি এই পয়েন্ট থেকে সেন্টার অরিজিন অফ দ্য সার্কেল আমি একটা লাইন টানি যেটা কিনা 1 ইউনিটের হবে, আর এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, অর্থাৎ P1OS এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, তাহলে P1 এর কোঅর্ডিনেট হচ্ছে cos A sin A। ঠিক আছে, আবার এখানে একটা পয়েন্ট আমি যদি নিই, সেটা যদি হয় P2, এবং এইখান থেকে এই ডিস্টেন্সটা যদি হয় অ্যাঙ্গেল বি, অর্থাৎ P1 ও P2, অ্যাঙ্গেল P1 ও P2 সমান যদি বি হয়, তাহলে এইখান থেকে শুরু করে এই এতটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে এ প্লাস বি, মানে এখান থেকে শুরু করে এটা তো অরিজিন এ আর বি, তাহলে P2 এর কোঅর্ডিনেট কত হবে? cos A প্লাস বি
সাইন এ প্লাস বি। ঠিক আছে, আবার একটা আমি এটাকে আমি একটু সাইডে লিখি, বুঝতে সুবিধা হবে। কস এ প্লাস বি সাইন এ প্লাস বি, এটা হচ্ছে P2 কোঅর্ডিনেট। আবার এখানে আর একটা পয়েন্ট আমি যদি নিই, সেটার নাম আমি যদি দিই P3 এর কোঅর্ডিনেট কত হবে? P3 কি আছে? P3OS অ্যাঙ্গেল P3OS সমান, যদি এই পয়েন্টটাকে আমি এস ধরেছি, তাহলে সেটা আমি যদি বলি সেই অ্যাঙ্গেলটা বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা, এবং লক্ষ্য করে দেখা যায় এটা যদি এই বি এর রেসিপ্রোকাল অ্যাঙ্গেল, এই বি এর রেসিপ্রোকাল অ্যাঙ্গেল, অর্থাৎ এটা মাইনাস বি হওয়ার কথা, তাহলে P3 এর কোঅর্ডিনেট কত হবে? P3 এর কোঅর্ডিনেট হবে কস মাইনাস বি সাইন মাইনাস বি, কস মাইনাস বি সাইন মাইনাস বি। আর ফাইনালি এস এর কোঅর্ডিনেট কী হবে? এস এর কোঅর্ডিনেট হবে, দেখো এস এর ক্ষেত্রে কত হচ্ছে, এস এর ক্ষেত্রেও কস 0 হচ্ছে, সরি কস 0, কস 0 মানে হয়ে যাচ্ছে 1, আর সাইন 0 মানে হয়ে যাচ্ছে 0। এই পয়েন্টে সাইন 0 আর কস 0, দুটোই 0 0, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল তো 0 এখানে, এটাই তো আমাদের অরিজিন ছিল, এখান থেকে স্টার্ট করেছিলাম। তাহলে এটা হচ্ছে কস 0 মানে 1 আর সাইন 0 মানে 0, এটা এসির কোঅর্ডিনেট। তাহলে আমরা 4টে কোঅর্ডিনেট পেয়ে গেছি। এবার লক্ষ্য করলে দেখা যাবে, দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ হয়েছে P1 থেকে P3 অবধি, আমি যদি একটা লাইনটা নিই, তাহলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে P1 ও P3, আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে দেখো P3 থেকে যদি আমি এস অবধি একটা লাইনটা নিই, তাহলে P3OS এই দুটো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ কনগ্রুয়েন্ট। কেন? তার কারণ হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড ম্যাচ করেছে। এই সাইডটা দুটোতেই কমন, এই যে সাইডটা, এই ট্রায়াঙ্গেলটাতেও কমন, এই ট্রায়াঙ্গেলটাতেও কমন, তাহলে সাইড ম্যাচ করেছে, অ্যাঙ্গেল ম্যাচ করেছে। কারণ বি আর মাইনাস বি বেসিক্যালি একই, শুধু ডাইরেকশানটা অপোজিট, সাইনটা অপোজিট, ম্যাগনিটিউডটা একই, তাহলে অ্যাঙ্গেল ম্যাচ করেছে। আর যেহেতু এটা ইউনিট সার্কেল, তাহলে এটাও রেডিয়াস আর এটাও রেডিয়াস, দুটোই একই, তাহলে মানে ওপি আর ওএস দুটোই একই, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড ম্যাচ করার জন্য এটা কনগ্রুয়েন্ট বা সর্বসম। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু এটা এই দুটো congruent because of side angle side is matching, সেহেতু P1 P3 is equal to P3 আর S, P3, আচ্ছা আমরা S না বলে এটাকে P4ও বলতে পারি, আমি S এখানে লিখেছি, লেটস মেক ইট P, আচ্ছা P3 নাকি আমি এসি লিখছি, P4 না লিখে এসি লিখলাম, তাহলে P3S, তাহলে P1 P3 আর P3S এই দুটো সমান। এবার আমরা আসব আমাদের প্রুফে, সেক্ষেত্রে মুছে দিলাম আমি, আচ্ছা আমি আরেকবার করে লিখে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি কি কোঅর্ডিনেট আছে, P1 হয়ে যাচ্ছে cos A
সাইন এ, P2 হয়ে যাচ্ছে কস এ প্লাস বি সাইন এ প্লাস বি, P3 হয়ে যাচ্ছে কস মাইনাস বি সাইন মাইনাস বি, আর এস হয়ে যাচ্ছে 1,0। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয়, কিন্তু কস মাইনাস থিটা সমান কস থিটা হয়। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবার যদি আমাকে P1 থেকে P3 ডিস্টেন্স মাপতে হয়, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে P1 P3 ইজ ইকাল টু P2S, এটা বলেছিলাম তো। তাহলে এইটা প্রুফ করতে হবে আমাদের। কীভাবে? এটা প্রুফ হয়ে গেছে ভিজুয়ালি, এইটাকে আমাকে এখান থেকে এই ইকুয়েশনটা এই ভ্যালুগুলো পুট করতে হবে। তাহলে P1 আর P3 এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা কী আছে? ডিস্টেন্স ফর্মুলা কী আছে? স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা ছিল আমাদের ডিস্টেন্স ফর্মুলা। তো এই ফর্মুলা যদি আমি বসাতে হয় তাহলে P1 P3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কস এ মাইনাস কস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সাইন এ মাইনাস সাইন মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে কত হবে? কস এ কস মাইনাস বি মানে কস থিটা, তাহলে হয়ে যাচ্ছে কস এ মাইনাস কস বি হোল স্কোয়ার প্লাস সাইন এ সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এটা প্লাস হয়ে যাবে সাইন বি হোল স্কোয়ার। সলভ আউট কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি মাইনাস 2 কস এ কস বি প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 সাইন এ সাইন বি সমান এই কস স্কোয়ার এ সাইন স্কোয়ার মানে 1 প্লাস আবার কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি মানে 1 প্লাস মাইনাস 2 কস এ কস বি প্লাস 2 সাইন এ সাইন বি সমান 2 কমন চলে গেল, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা 1 নম্বর হলো, ঠিক আছে? এটা 1 নম্বর হলো। তো এইটাকে আমরা এখানে লিখে দিই। এটাকে আমরা এখানে লিখে দিই যে P1 P3 হোল স্কোয়ার P1 P3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 minus 2 cos A cos B minus sin A sin B sin A sin B। আর
আর একটা কী ডিস্টেন্স আমাদের ক্যালকুলেট করতে হবে, P2 আর S। P2S মানে কি? P2S মানে হচ্ছে P2S স্কোয়ার করবো আমরা। P2S স্কোয়ার করলে আমাদের কি আসছে, cos A প্লাস বি, cos A প্লাস বি y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 sin A প্লাস বি মাইনাস 0 হোল স্কোয়ার। এটাকে সলভ করলে cos স্কোয়ার A প্লাস বি প্লাস 1 মাইনাস 2 cos A প্লাস বি, আর এটাকে করলে সাইন স্কোয়ার A প্লাস বি, বাকিটা 0। তাহলে সাইন স্কোয়ার A প্লাস বি আর ক্রস স্কোয়ার A প্লাস বি, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 cos A প্লাস বি সমান 2 মাইনাস 2 cos A প্লাস বি। তাহলে এটাকে আমরা উপরে লিখে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, P2A স্কোয়ার ইজ ইকাল টু 2 মাইনাস 2 cos A প্লাস বি। তাহলে যেহেতু P1 P3 ইজ ইকাল টু P2S, তাহলে P1 P3 স্কোয়ার ইজ ইকাল টু P2A স্কোয়ার হবে। দেয়ারফোর 2 মাইনাস 2 cos A cos B minus sin A sin B is equal to 2 minus 2 cos A plus B, অর্থাৎ বাকিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, cos A cos B minus sin A sin B is equal to cos A plus B. This is the proof. Cos A cos B is equal to cos A plus cos B is equal to cos A cos B minus sin A sin B.